বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি এই শিবরাত্রির আগে এই 7টি সংকেত দেখতে পান তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান। আপনার জীবন থেকে এবার দুঃখের সমাপ্তি হবে, জীবনে আসবে পরম আনন্দ। হ্যাঁ বন্ধুরা, হতে পারে মহাদেব নিজে আপনার বাড়িতে কোনো ছদ্মবেশে আসলেন। কারণ বন্ধুরা, এই মহাশিবরাত্রিতে মহাদেব ও মাতা পার্বতী এই মর্ত লোকে আসেন। যে ভক্তি ভরে তার পুজো অর্চনা করেন তার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন এবং সেই ভক্তদেরই দেন প্রভু 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এর মধ্যে একটিও সংকেত দেখতে পান তো আপনি খুবই ভাগ্যবান। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে হঠাৎই চোখ খুলে যাওয়া। বন্ধুরা, একটি দিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয়। তাই যদি আপনার ঘুম এই সময় আপনি ভেঙে যায় আর যদি এই ব্রহ্ম মুহূর্তে আপনি আকাশে চাঁদ দেখতে পান তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান। কারণ বন্ধুরা, চন্দ্রমা ভগবান শিব নিজের মাথায় ধারণ করেন। নাম্বার 2, সাদা নন্দীর দর্শন করা। যদি এর মধ্যে বন্ধুরা আপনি কোনো কাজে বাইরে গিয়ে হঠাৎই যদি সাদা নন্দীর দর্শন পান তো ভাববেন ভগবান শিব আপনার ওপর খুবই প্রসন্ন। কারণ এটিকে ভগবান শিবের একটি সংকেত মানা হয়। ভগবান শিবের প্রমুখ ভক্ত হচ্ছেন নন্দী মহারাজ। তাই ভগবানের বিশেষ কৃপা পাওয়ার আগে নন্দী মহারাজ দর্শন দেন। নাম্বার 3, সাপের দর্শন। বন্ধুরা, ভগবান শিব নিজের গলায় নাগ ধারণ করেন। কারণ নাগ ভগবান শিবের খুবই প্রিয়। তাই যদি এই মহাশিবরাত্রির আগে বাড়িতে বা কোনো জায়গায় হঠাৎই যদি সাপ দেখতে পান বা যদি এই মহাশিবরাত্রির মধ্যে আপনি স্বপ্নে সাপ দেখতে পান তো ভাববেন শিবজি আপনার ওপর খুবই প্রসন্ন। এছাড়া বন্ধুরা, এই সময় স্বপ্নে সাপের দর্শন করা আর্থিক উন্নতির সংকেত দেয়। নাম্বার 4, কালো কুকুর। বন্ধুরা, যদি এই মহাশিবরাত্রির আগে আপনার বাড়িতে কালো কুকুর আসে তো এটি খুবই শুভ মানা হয়। এতে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জির নাশ হবে। কারণ বন্ধুরা, এই কালো কুকুর ভগবান কাল ভৈরব দেবের বাহন আর তিনি হলেন ভগবান শিবেরই একটি রূপ। এর জন্য বন্ধুরা কালো কুকুরকে অন্ন দান করতে বলা হয়। এতে গ্রহ সমস্যাও দূর হয়। তাই যদি বন্ধুরা আপনার বাড়িতে এর মধ্যে কালো কুকুর আসে তো অবশ্যই তাকে অন্ন দান করুন। এতে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। ফলে আপনার জীবনের সমস্যা তিনি দূর করে দেবেন। নাম্বার 5, যদি বন্ধুরা আপনি স্বপ্নে এর মধ্যে শিবলিঙ্গ, শিবজি বা কোনো শিব মন্দিরের দর্শন করেন তো ভাববেন আপনার ওপর স্বয়ং মহাদেবের কৃপা রয়েছে। তাই যদি বন্ধুরা আপনি এমন ধরনের স্বপ্ন দেখেন তো অবশ্যই মহাশিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালুন। নাম্বার 6, যদি আপনার বাড়িতে শিবরাত্রিতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো ভুলেও বন্ধুরা তাকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা ভগবান শিব নানাভাবে ভক্তের পরীক্ষা নেন। তিনি নানা ছদ্মবেশে ভক্তের বাড়িতে আসেন। তাই ভুলেও বন্ধুরা কোনো অসহায় ব্যক্তি বা পশু পাখিদের মনে কষ্ট দেবেন না, নইলে কিন্তু আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে। নাম্বার 7, যদি বন্ধুরা আপনার বাড়িতে এর মধ্যে বারবার গোমাতা বা নন্দী মহারাজ আসেন তো আপনি খুবই ভাগ্যবান। কারণ বন্ধুরা ভগবান বাড়িতে আসার আগে নন্দী মহারাজ সেই বাড়িতে সবার আগে যান। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, পুরাণ অনুসারে এই দিনেতেই মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয়েছিল। মানে এই দিনেতেই প্রকৃতি ও পরমেশ্বরের মিলন হয়েছিল। তাই দিনটিকে মহাশিবরাত্রি বলা হয়। এই দিনে ভক্তরা সারা রাত জেগে ভগবানের আরাধনা করেন। এই দিনে সামান্য কিছু কাজ
মানুষের দুর্ভাগ্যের নাশ করে দেয়। আবার এই দিনে কিছু ভুল বন্ধুরা মানুষের জীবনে নিয়ে আসে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে মহাশিবরাত্রিতে আপনারা কোন কাজগুলিকে ভুলেও করবেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভগবান ও মাতা পার্বতী এই মর্তলোকে আসেন। তাই আপনারা নিশ্চয়ই চাইবেন না যে সামান্য কিছুই ভুল করে আপনারা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যান। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন। শিবরাত্রির দিন কোনো বয়স্ক ব্যক্তি, গুরুজন অথবা মাতা পিতার ভুল করে অপমান করা উচিত নয়। আসলে তো কখনোই কারো অপমান করা উচিত নয়, কিন্তু শিবরাত্রির দিন এই কথা অবশ্যই পালন করা উচিত, নইলে শিবজি হতে পারে আপনার ওপর রুষ্ট। শিবরাত্রির দিন ভুল করেও মাংস অর্থাৎ ননভেজ খাওয়া উচিত নয়, কারণ ননভেজ খেতে গেলে কোনো প্রাণীর হত্যা করতে হয়, আর জীব হত্যা মহাপাপ। ননভেজ ছেড়ে এই পাপের হাত থেকে বাঁচা উচিত। শাস্ত্রের অনুসারে তুলসী পবিত্র মানা হয়, আর ভগবান বিষ্ণুর পূজা তুলসী ছাড়া হয় না, কিন্তু শিব পুরাণ অনুসারে শিব পূজাতে এটি বর্জিত। এমন অনেক লোক আছে যে না জেনে ভুল করে শিবলিঙ্গে তুলসী অর্পণ করে ফেলে, আর এই কারণেই সে পূজার পূর্ণ ফল পায় না। শিব পূজার দিন কোনো স্ত্রীর ব্যাপারে খারাপ চিন্তা করা উচিত নয়। সেই দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। শিব পুজোতে সোনা, রূপো, পিতল, কাঁসা অথবা অষ্টধাতুর নির্মিত পাত্র ব্যবহার করা উচিত। লোহা, স্টিল, অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা উচিত নয়। ভগবান শিবের অভিষেক শঙ্খের জল দিয়ে করা উচিত নয়। মানা হয় ভগবান শিব শঙ্খচূড় নামক এক অসুরের বধ করেছিল, আর শঙ্খকে ওই অসুরেরই প্রতীক মানা হয়। আর শঙ্খচূড় ভগবান বিষ্ণুর ভক্ত ছিল, তাই ভগবান বিষ্ণুর পূজা শঙ্খ দিয়ে হয়, শিবজির নয়। ভগবান শিবের পূজার সময় করতাল বাজানো উচিত নয়। মন্দিরে ভগবান দর্শনের পর পরিক্রমা করা খুবই জরুরি মানা হয়, নইলে ভগবানের দর্শন পূর্ণ মানা হয় না। কিন্তু ভগবান শিবের পুজোতে শুধু অর্ধেক পরিক্রমাই করা উচিত। জলধারা যেখান দিয়ে যায় তাকে পার করা উচিত নয়। পরিক্রমা শিবলিঙ্গের বাঁ দিক থেকে শুরু করবেন। জলধারা যেখান থেকে বেরোচ্ছে ততদূর গিয়েই ফিরে আসুন, আবার ডান দিক দিয়ে শুরু করুন। ভগবান শিবকে অর্পণ করা প্রসাদ কখনো শিবলিঙ্গের ওপর রাখবেন না। প্রসাদটি কোনো পাত্রে রেখে তা শিবজির পায়ের কাছে রেখে দিন। শিবলিঙ্গের ওপর রাখা প্রসাদ গ্রহণ করা হয় না। এমন করলে পুজোতে দোষ উৎপন্ন হয়। শিব পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কিছু খাওয়া উচিত। ভগবান শিবকে ভুলেও সিঁদুর ও হলুদ অর্পণ করা উচিত নয়। বন্ধুরা, সামনেই মহাশিবরাত্রি, তাই ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে, জীবন থেকে সকল সমস্যা দূর করতে, মনের যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য এই মহাশিবরাত্রি অবধি ভগবান শিবের একটি মন্ত্র প্রত্যেক দিন স্নান করে এসে শুধু একটি বার উচ্চারণ করুন। কারণ বন্ধুরা, যার উপর ভগবান শিবের কৃপা হয় তাকে যম রাজ ছুঁতে ভয় পায়। জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। তাই বন্ধুরা, ভগবানের উপর বিশ্বাস রেখে এই প্রক্রিয়াটি একটি বার করুন, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বন্ধুরা, ভগবান শিব হলেন দেব, দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক সবারই তিনি আরাধ্য। তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। এর জন্যই তাকে ভোলানাথও বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ। তাই মহাশিবরাত্রিতে বন্ধুরা, ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন। যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায়, তাও পূর্ণ হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে স্নান করে সে আপনারা কি মন্ত্র জপ করবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে যদি আমরা রোজ মন্ত্র জপ করতে পারি তো আমাদের শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, আর সায়েন্সও মানে যে প্রত্যেক মানুষের একটি অওরা রয়েছে। পবিত্র পজিটিভ মানুষদের অওরা সাদা হয়, আর নেগেটিভ মানুষদের অওরা কালো হয়।
আর এমন মানুষের ওপরই নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয়। যদি আমরা কোনো রকম বাজে কর্ম করি তো সবার প্রথমে আমাদের অওরা ধীরে ধীরে কালো হয়ে যায়, আর তখনই জীবনে নেমে আসে ডিপ্রেশন, আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। যেমন দেখবেন বন্ধুরা, যদি কোনো লাইটের চারিদিকে যদি পোকারা ঘিরে ধরে তো তার আলো ঠিক মতন বাইরে আসতে পারে না। তেমনই বন্ধুরা, এই নেগেটিভ ঊর্জার জন্য আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাই আমরা যদি রোজ মন্ত্র জপ করি তো এই নেগেটিভ ঊর্জার প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ফলে জীবনে নেমে আসে সুখ ও শান্তি। এর জন্যই বন্ধুরা, গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন যাতে আমাদের জীবনের সমস্যা দূর হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা স্নান করে অবশ্যই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। আর সেই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বন্ধুরা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের প্রমুখ মন্ত্রের মধ্যে এটি অন্যতম। এই মন্ত্রের জপে অকাল মৃত্যু নাশ হয়, জীবন থেকে নানা রকম নেগেটিভ সমস্যা দূর হয়ে যায়, যে কোনো মনোবাসনায় এতে পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে, আর তা হলো আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এত দিনের জন্য এই কারণে ভগবান শিবের এই মন্ত্র জপ করব। তাই প্রথম দিন বন্ধুরা, আপনারা পারলে গঙ্গা স্নান অবশ্যই করুন, আর যদি না পারেন তো অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে তা দিয়ে স্নান করুন। বাড়িতে ভগবান শিবের পুজো আরাধনা করুন, আর তারপর একটি আসনে বসে অন্তত 108 বার এই মন্ত্র জপ করুন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি আপনারা এই শিবরাত্রি অবধি করবেন। যদি ভগবান চায় তো অবশ্যই আপনার সকল মনস্কামনা এতেই পূর্ণ হবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।